2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, মাধ্যমিক 2026 সালের বাংলার গল্পগুলোর সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশন নিয়ে। আশা করা যায় এখান থেকেই সমস্ত প্রশ্নই কিন্তু আমাদের মাধ্যমিক পরীক্ষায় তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। দেখে নাও যে প্রশ্নগুলো বলছি। প্রথম গল্প তোমাদের রয়েছে জ্ঞানচক্ষু। এই অধ্যায় থেকে মাধ্যমিক পরীক্ষায় কোনো রকম 3 নম্বরের প্রশ্ন থাকবে না, এখান থেকে শুধুমাত্র 5 নম্বর থাকবে। দেখে নাও 5 নম্বরের জন্য প্রশ্নগুলো পড়বে। নতুন মেসোমশাইকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল। জ্ঞানচক্ষুর অর্থ কি? নতুন মেসোকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে যাওয়ার কারণ কি? শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। কি সংকল্প করে তপন? তার দুঃখের মুহূর্তের প্রেক্ষাপট আলোচনা করো। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে, কোন ঘটনাকে অলৌকিক বলা হচ্ছে? একে অলৌকিক বলার কারণ কি? জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে তপন চরিত্রটি বিশ্লেষণ করো। তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কী কারণে তপনের এরূপ মনে হয়েছিল? নেক্সট, তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। তপনের এরকম অবস্থার কারণ বর্ণনা করো। তার চেয়ে দুঃখের কিছু নেই, তার চেয়ে অপমানের। উদ্দিষ্ট ব্যক্তির দুঃখ অপমানের কারণ বিশ্লেষণ করো। নেক্সট রয়েছে বহুরূপী। এখান থেকে 3 মার্কের জন্য প্রশ্নগুলো পড়বে। তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। ঢং বলতে কী বোঝানো হয়েছে? কিসে ঢং নষ্ট হয়ে যায়? নেক্সট, সে ভয়ানক দুর্লভ জিনিস। দুর্লভ জিনিসটি কি? সেই দুর্লভ জিনিসকে কীভাবে পেয়েছিল? আপনি কি ভগবানের চেয়েও বড়? কাকে কথা বলা হয়েছে? তাকে এ কথা বলা হয়েছে কেন? এখান থেকে 5 মার্কসের যে প্রশ্নগুলো পড়বে, দেখে নাও। প্রথম, জগদীশবাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো। খাঁটি মানুষ তো নয়, এই বহুরূপী জীবন এর বেশি কি আশা করতে পারে? বক্তাকে খাঁটি মানুষ নয় বলার তাৎপর্য কী? অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। হরিদা কি ভুল করেছিলেন? অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কি? বহুরূপী গল্প অবলম্বনে হরিদার চরিত্র আলোচনা করো। হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে। উদ্ধৃতাংশটি কোথা থেকে নেওয়া হয়েছে? বক্তার এরূপ উক্তির কারণ কি তা বিবৃত করো। বড় চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারা। কারা এই চেহারা দেখার সুযোগ পেয়েছিল? সন্ধ্যার চেহারা কেমন ছিল? নেক্সট রয়েছে পথের দাবি গল্প। এখান থেকে 3 মার্কের জন্য যে প্রশ্নগুলো পড়বে। বুড়ো মানুষটির কথা শুনো। এখানে বুড়ো মানুষটিকে তিনি কাকে কোন কথা শুনতে অনুরোধ করেছেন? কেবল আশ্চর্য সেই রোগা মুখের, অদ্ভুত দুটি চোখের দৃষ্টি। কার চোখের কথা বলা হয়েছে? সেই চোখের বর্ণনা দাও। লোকটি কাস্তে কাস্তে আসিল। লোকটিকে তাকে দেখে অপূর্বর কী মনে হয়েছিল? মনে হলো দুঃখে, লজ্জায়, ঘৃণায় নিজে যেন মাটির সঙ্গে মিশে যায়। বক্তাকে এ কথা বলার কারণ কি? অপূর্ব মুগ্ধ হইয়া সেদিকে চাহিয়াছিল। অপূর্বর মুগ্ধ হওয়ার কারণ কি? গিরিশ মহাপাত্রের বেশভূষা কেমন ছিল? যে প্রশ্নগুলো বলছি অবশ্যই কিন্তু এখনও সময় রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই প্রতিটি প্রশ্ন উত্তরই খুব ভালো করে তোমরা মুখস্থ করে ফেলবে। এবার দেখে নাও 5 মার্কসের যে প্রশ্নগুলো পড়বে। বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে। বাবুটিকে তার স্বাস্থ্য ও শখের পরিচয় দাও। পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাবাবুর সম্মুখে হাজির করা হইল। পথের দাবি পাঠ্যাংশে সব্যসাচী মল্লিক সম্পর্কে কী জানা যায়? তাকে জিজ্ঞাসাবাদের সময় কী পরিস্থিতি তৈরি হয়? বাবুজি, এসব কথা বলার দুঃখ আছে। কথাটি কে বলেছে? কথাটি কী প্রসঙ্গে বলেছে? তাতে দুঃখ আছে কেন? তার পরিচ্ছেদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল। কে হাসি গোপন করল? তার হাসি গোপনের কারণ কি? নেক্সট গল্প রয়েছে অদল বদল। দেখে নাও এখান থেকে 3 নম্বরের প্রশ্ন আসবে না, 5 মার্কের জন্য যেগুলো পড়বে। ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। বক্তার কাছে খাঁটি জিনিসটি কি ছিল? তার প্রভাবে বক্তার মানসিক অবস্থার কি বদল ঘটেছিল? অদল বদল গল্পের অমৃত চরিত্রটি তোমার কেমন লেগেছে সংক্ষেপে আলোচনা করো। অমৃতর জবাব আমাকে বদলে দিয়েছে। ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। অমৃতর কোন জবাব বক্তাকে বদলে দিয়েছিল? খাঁটি জিনিস বলতে কী বোঝানো হয়েছে? নেক্সট রয়েছে নদীর বিদ্রোহ। এখান থেকে 3 মার্কের জন্য প্রশ্নগুলো পড়বে। নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। কার কথা বলা হয়েছে? নদীর বিদ্রোহের কারণ কি? নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে। কিসের জন্য নদের চাঁদ গর্ব অনুভব হয়েছে এবং কেন? নিজের এই পাগলামিতে যেন আনন্দ উপভোগ করে। কার কথা বলা হয়েছে? তার পাগলামিটি কি?
বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের। কী কারণে নদের চাঁদের ভয় করতে লাগলো? অস্বাভাবিক হোক নদীকে এভাবে ভালোবাসিবার একটি কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে। কি কৈফিয়ত সে দিতে পারে? দেখে নাও, এই গল্প থেকে তোমরা এই মাত্র কয়েকটি প্রশ্নই কিন্তু ভালো করে পড়বে। নেক্সট পার্টে আমরা আলোচনা করব কবিতা থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আমার চ্যানেল নতুন হও তাহলে যে সাবস্ক্রাইব বাটন প্রেস করে রাখবে, যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আশা করা যায় প্রতি বছর নয় এবছরও তোমরা কিন্তু আমাদের সাজেশন অংশ থেকে সমস্ত প্রশ্ন কিন্তু মাধ্যমিক 2026 সালে কমন পেয়ে যাবে। সেহেতু আজ আমি যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম প্রতিটি প্রশ্ন উত্তরে কিন্তু খুব ভালো করে তোমরা মুখস্থ করে ফেলবে এখন থেকেই। এখনও কিন্তু অনেকটাই সময় রয়েছে, তোমরা যদি এখন থেকেই ভালো করে মন দিয়ে এই প্রশ্নগুলো মুখস্থ করে ফেলো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা খুব ভালো হবে।